আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো, যে সমস্যায় আমাদের মধ্যে কম বেশি সবাই জীবনে কোনো না কোনো পর্যায়ে পড়েছেন। সেটা হচ্ছে গলায় মাছের কাঁটা আটকানো। দেখা যায় আপনি বাজার থেকে দেখে শুনে তাজা মাছ কিনেছেন মজা করে খাওয়ার জন্য। যখন মজা করে রান্না করার পরে মাছটা যখন আপনি খেতে গেলেন, তখন দেখা যায় মাছের কাঁটা আপনার গলায় বিঁধে গেল। এবং যে এই ধরনের পরিস্থিতিতে একবার পড়েছে, সেই জানে এটা কতটা কষ্টদায়ক এবং কতটা বিড়ম্বনার ব্যাপার। তো আমরা অনেকেই দেখা যায় গলায় মাছের কাঁটা বিঁধে গেলে অনেক বেশি অস্থির হয়ে যায়, কি করব কি করব না। দেখা যায় আমরা অনেক কুসংস্কার বা অনেক ধরনের কাজ করে থাকি। তাই গলায় যদি আপনার মাছের কাঁটা বিঁধে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই বিষয়ে হোমিওপ্যাথিতে খুব সুন্দর সমাধান রয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমি আপনাদেরকে বলবো গলায় মাছের কাঁটা বিঁধলে কি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন, যেটা খুব দ্রুতই আপনার মাছের কাঁটাটাকে বের করে দিবে। চলুন শুরু করা যাক। গলায় মাছের কাঁটা বিঁধলে যে হোমিওপ্যাথিক ওষুধগুলো খুব দ্রুতই কাজ করে, তার মধ্যে আমি 3টা ওষুধের কথা বলবো। সুতরাং এই ধরনের সমস্যায় যারা পড়েছেন তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গলায় মাছের কাঁটা বিঁধলে আমরা সর্বপ্রথম যে ওষুধটি দিয়ে থাকি সেটা হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়া যে শুধু আপনার গলায় মাছের কাঁটা বিঁধলেই কাঁটা বের করে দিবে তা নয়। আপনার যদি শরীরের অন্য কোথাও কাঁটা বিঁধে, গাছের কাঁটা বা অন্য কোনো কাঁটা, সেক্ষেত্রেও সাইলেশিয়া চমৎকারভাবে কাজ করে। আপনার গলায় যদি মাছের কাঁটা বিঁধে এবং সেটা যদি বড়সড় মাছ হয়, সেক্ষেত্রে সাইলেশিয়া আপনি 200 বা 30 আপনার অবস্থা এবং বয়স অনুযায়ী খেতে পারেন। সাইলেশিয়া ওষুধ খাওয়ার ফলে দেখা যায় 4 ঘন্টা, 5 ঘন্টা অথবা সর্বোচ্চ 1 দিনের মধ্যেই আপনার গলার মাছের কাঁটা বের হয়ে যাবে। সেক্ষেত্রে সাইলেশিয়া আপনি 1 ঘন্টা পর পর 3 থেকে 4 বার খাবেন, এবং আপনি 4-5 ঘন্টা বিরতি দিয়ে যদি আপনার মনে হয় যে এখনো কাঁটা রয়ে গেছে, সেক্ষেত্রে আপনি চাইলে সে আবার 30, দেখা যায় 2 ঘন্টা পর পর 3 বার বা 4 বার খাবেন। এই ওষুধ খাওয়া অবস্থায় দেখা যাবে ইনশাল্লাহ আপনার মাছের কাঁটা খুব দ্রুতই বের হয়ে যাবে। পরবর্তী যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে অ্যানাগেলিস। যদি আপনার গলায় মাছের কাঁটা ফুটে থাকে, গলায় যদি মাছের কাঁটা আটকে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি অ্যানাগেলিস খান, এক্ষেত্রে অ্যানাগেলিস আপনি 30, দেখা যায় আধা ঘন্টা পর পর 4 থেকে 5 বার খাবেন। এবং যদি তারপরও আপনার মাছের কাঁটা মনে হয় যে রয়েছে, সেক্ষেত্রে আপনার দেখা যায় আপনি 4-5 ঘন্টা পর আবার 30, দেখা যায় আধা ঘন্টা পর পর 3 থেকে 4 বার খাবেন। দেখা যাবে আপনার একদিনের ভিতরে ইনশাল্লাহ আপনার মাছের কাঁটা বের হয়ে যাবে। আপনার গলায় যদি ছোট মাছের কাঁটা ফুটে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় অ্যানাগেলিস খুব দ্রুতই কাজ করে। অনেক সময় দেখা যায় মাছের কাঁটা ফুটার ফলে আমাদের গলায় ক্ষত সৃষ্টি হয়ে যায়, এবং সেই ক্ষত থেকে অনেক সময় রক্ত বের হয়। এই ধরনের অবস্থায় আমরা কিন্তু আর্নিকা দিয়ে থাকি। এক্ষেত্রে আর্নিকা 30 রোগীকে দেখা যায় 1 ঘন্টা পর পর 3 বার, এবং সকালে বিকালে এভাবে যদি দেওয়া হয়, ইনশাল্লাহ দেখা যাবে তার এই মাছের কাঁটাও বের হয়ে যাবে। পাশাপাশি মাছের কাঁটা ফুটার ফলে তার গলায় যে ক্ষতর সৃষ্টি হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মাছের কাঁটা ফুটার ফলে আক্রান্ত স্থানে দেখা যায় আমরা গড়গড় করতে পারি। সেক্ষেত্রে আমরা কুসুম গরম পানিতে ক্যালেন্ডুলা মাদার টিংচার দিয়ে যদি আমরা গড়গড়া করি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ক্ষত আরো দ্রুত সেরে যাবে। তাই যদি আপনার গলায় মাছের কাঁটা বিঁধে যায়, অবশ্যই আপনি অস্থির না হয়ে আপনি আপনার সিমটম অনুযায়ী এখান থেকে যে কোনো একটা মেডিসিন আপনি খাবেন আপনার সিমটম অনুযায়ী, এবং ডক্টরের পরামর্শ মতো দেখা যাবে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার মাছের কাঁটা বের হয়ে যাবে। অনেক সময় দেখা যায় গলে বের হয়ে যায়, অনেক সময় দেখা যায় এমনিতেই মাছের কাঁটা বের হয়ে যায়। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।